আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে আমি দিনাজপুর বোর্ড 2025 সালে আসা যে রাইট ফর্মস অফ ভার্বটি সেটা একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই দিব। ঠিক আছে, তুমি জাস্ট একটু ক্লাসের মধ্যে অ্যাটেন্টিভ থাকবে, তাহলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো, আমরা রাইট ফর্মস অফ ভার্ব পড়তে গেলে প্রথমে উপরে বক্সের মধ্যে 10টা ভার্ব তোমাকে দেয়া থাকে। প্রথম কাজটাই হচ্ছে তোমার এখানে যে ভার্বগুলো দেয়া আছে এগুলো এক নজর দেখে নেওয়া, এরপরে তুমি প্যাসেজটা সমাধান করবা। দেখো, রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, কনফাইন আবদ্ধ করা, কন্ট্রিবিউট অবদান রাখা, তারপরে বিকাম মানে কি হওয়া, কিপ মানে রাখা, এডাপ্ট মানে হচ্ছে খাপ খাওয়ানো, প্রুভ প্রমাণ করা, ওয়ার্ক কাজ করা, ডেভেলপ উন্নত করা, বি মানে হচ্ছে কি হওয়া। এখন তুমি যে দেখো, তুমি ইজিলি এখানে বসাতে পারবা। কেমন? অ্যাকর্ডিং টু দা হিস্টরি, ইতিহাস অনুযায়ী উইমেন ইন দা পাস্ট ড্যাশ উইদিন দা ফোর ওয়ালস। ফোর ওয়ালস মানে কি? চার দেয়াল, মানে ঘরের মধ্যে বোঝাইতেছে। এখানে বলতেছে ইতিহাস অনুযায়ী উইমেন ইন দা পাস্ট, অতীতে মহিলারা ড্যাশ উইদিন দা ফোর ওয়ালস, মহিলারা কি করতো? ঘরের যে চার দেয়াল, সেই চার দেয়ালের ভিতরে মহিলারা আবদ্ধ থাকতো, ওইখান থেকে বের হইতে পারতো না। সো আবদ্ধ থাকা ইংলিশ কি? আবদ্ধ থাকা ইংলিশ হচ্ছে কনফাইন। তুমি এখানে কনফাইন ইউজ করো। কি ইউজ করো? কনফাইন ইউজ করো। কনফাইন তো কি? আবদ্ধ করা। কনফাইন তো কি? আবদ্ধ করা। তুমি জানো যে ভাইয়া প্রত্যেকটা রুলস একদম ভেঙে ভেঙে বোঝায় দেয়, প্রত্যেকটা ড্যাশের মধ্যে যে ওয়ার্ডটা বসে একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝায় দেয়। তুমি দেখো তো একটু, কনফাইন তো কি? আবদ্ধ করা। এইখানে দেখো, উইমেন ইন দা পাস্ট, ইতিহাসে মহিলারা, কনফাইন তো আবদ্ধ করা। মহিলারা কি আবদ্ধ করতো নাকি মহিলাদেরকে আবদ্ধ করে রাখা হইতো? কোনটা বলো? মহিলারা কি আবদ্ধ করার কাজটা করতো নাকি মহিলাদেরকে আবদ্ধ করে রাখা হইতো? কোনটা? অবশ্যই মহিলাদেরকে আবদ্ধ করে রাখা হইতো। মানে কি? এই আবদ্ধ করার কাজটা মহিলারা করতেছে না, মানে প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ করি আমরা কিভাবে? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিয়ে প্যাসিভ কিভাবে করি আমরা? টেন্স অনুযায়ী কি দেই? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দেই। হ্যাঁ, তারপরে কি দেই? এরপরে ভার্বের ভিতরি দেই। কি দেই? ভার্বের ভিতরি দেই। তাহলে মহিলাদেরকে আবদ্ধ করে রাখা হয়তো অতীতে বোঝাচ্ছে। তাহলে আমার টেন্স অনুযায়ী অক্সিলারি কি হবে? হয় ওয়াজ হবে, নয় কি হবে? ওয়্যার হবে। দেন হচ্ছে আমি ভার্বের ভিতরি দিব। ক্লিয়ার? তুমি দেখো এখানে, তাহলে উইমেন যে আছে, উইমেন মানে কি? প্লুরাল। উইমেন মানে কি? প্লুরাল। মনে রাখবা, ওমেন আছে না, WOMN, ওমেন মানে হচ্ছে একজন মহিলা, আর উইমেন মানে হচ্ছে অনেকগুলা মহিলা, মানে প্লুরাল। আর প্লুরাল হলে তুমি ওয়াজ ইউজ করবা নাকি ওয়্যার ইউজ করবা? বলো, ওয়্যার ইউজ করবা। তুমি এখানে কি দিবা? তাহলে ওয়্যার দিবা। হ্যাঁ, ওয়্যার দিলা। এরপরে যে মেইন ভার্বটা থাকবে, মেইন ভার্বের কি করবা? ভিতরি করবা। তাহলে কি তুমি এখানে কনফাইন দিবা নাকি কনফাইন্ড হয়ে যাবে? কি হয়ে যাবে? কনফাইন্ড হয়ে যাবে। দেখো, বুঝতে পারছো কিনা কি বলছি ভাই? দেখো তাহলে, যে উইমেন ইন দা পাস্ট, অতীতে মহিলারা ওয়্যার কনফাইন, তাদেরকে আবদ্ধ করে রাখা হইতো উইদিন দা ফোর ওয়ালস, ঘরের যে চার দেয়াল আছে, চার দেয়ালের মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখা হইতো। ক্লিয়ার? এরপরে দেখো, বাট এট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে, দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ। ক্যাপটিভ মানে হচ্ছে তোমার বন্দি। ক্যাপটিভ মানে কি? বন্দি। হ্যাঁ, আটক বা বন্দি, তুমি যেটাই বলো না কেন। দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ, তাদেরকে এখন আর কি করা হয় না? ঘরের চার দেয়ালের ভিতরে বন্দি করে রাখা হয় না। টু দেয়ার প্যারেন্টস অর হাজবেন্ডস হাউস। একটা সময় তো মহিলাদেরকে তার বাবার ঘরের মাঝে বা স্বামীর ঘরের মাঝে কি করা হয়তো? চার দেয়ালের মাঝে আবদ্ধ করে রাখা হইতো, আটক করে রাখা হইতো, বন্দি করে রাখা হইতো। কিন্তু এই বর্তমান সময়ে এখন আর মহিলাদেরকে তার স্বামীর বাড়িতে বলো বা তার বাবার বাড়িতে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হয় না। তারা এখন চাইলে বাইরের কাজ করতে পারে, পড়াশোনা করতে পারে, ইজিলি করতে পারে। তাহলে দে ড্যাশ নো লঙ্গার ক্যাপটিভ, তাদেরকে এখন আর কি করা হয় না? বন্দি করে রাখা হয় না। হওয়া অর্থে আমরা কি ইউজ করি? বি ইউজ করি। কি ইউজ করি? বি ইউজ করি। আমরা জানি বির ভিতরে সদস্য আছে কয়জন? 5 জন। বির ভিতরে সদস্য কয়জন? 5 জন। কোনগুলা? বি মানে কোনগুলা? বি মানে হচ্ছে 5টা জিনিস, এম, ইজ, আর, তারপর হচ্ছে কি? ওয়াজ, দেন হচ্ছে কি? ওয়্যার। হ্যাঁ, বি বলতে শুধু বি যে আছে এখানে বি না, বি বলতে বির ভিতরে 5টা ওয়ার্ড আছে। একটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমরা জানি এই এম, ইজ, আর ইউজ করেছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর এই ওয়াজ, ওয়্যার ইউজ করেছে কি? পাস্ট টেন্সের ক্ষেত্রে, তাই না? এম, ইজ, আর ইউজ করি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ওয়াজ, ওয়্যার ইউজ করেছে কি? পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে মহিলাদেরকে এখন আর কি করা হয় না? বন্দি করে রাখা হয় না। বন্দি করে রাখা হয় না মানে কি? বর্তমানে হলে আমরা কি হয়? এম হবে, ইজ হবে, না কি হবে? আর হবে।
তাহলে এখানে যেহেতু দে আছে, দে মানে কি প্লুরাল, প্লুরালের জন্য তুমি কি এম নিবা, ইজ নিবা নাকি আর নিবা? অবশ্যই আর নিবা। তাহলে এখানে কি হবে, দে আর নো লঙ্গার ক্যাপটিভ, তাদেরকে এখন আর বন্দী করে রাখা হয় না টু देयर প্যারেন্টস এন্ড হাজবেন্ডস হাউস। এরপরে দেখো যে উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের পরিক্রমায়, সময়ের ধারায়, সময়ের বিবর্তনে, দা আউটলুক এন্ড দা অ্যাটিটিউড, আউটলুক মানে হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গি আছে না, আমাদের চিন্তা চেতনা আছে না, ওইটা কি এখানে কি করতেছে, মিন করতেছে। তাহলে আউটলুক মানে হচ্ছে কি চিন্তা চেতনা, আউটলুক মানে হচ্ছে কি দৃষ্টিভঙ্গি, এন্ড দ্য অ্যাটিটিউড মানে মনোভাব, সময়ের ধারায়, সময়ের পরিক্রমায় আমাদের যে দৃষ্টিভঙ্গি এবং যে মনোভাব হ্যাভ বিন ড্যাশ, আমাদের চিন্তা চেতনা, আমাদের দৃষ্টিভঙ্গি, এটা কি করা হয়েছে, এটা উন্নত করা হয়েছে। আগে এক ধরনের নেরো মাইন্ডেড ছিলাম আমরা, মহিলাদেরকে ঘর থেকে বের হইতে দিতাম না, এখন আমরা বলতেছি যে না, নারীরাও কি করতে পারে, আমাদের উন্নয়নের ধারায় অংশগ্রহণ করতে পারে, তারাও পড়াশোনা করতে পারে, তারাও বাইরে পুরুষদের মতো কাজ করতে পারে। তাহলে আমাদের চিন্তা চেতনাটা কি হয়েছে, এটা বিকশিত হয়েছে, এটা বৃদ্ধি পাইছে, এটা উন্নত হয়েছে। তো উন্নত হওয়া বা বিকশিত হওয়াতে আমরা কি ইউজ করি বলো, ডেভেলপ ইউজ করি। কি ইউজ করি, ডেভেলপ ইউজ করি, তাই না? একটা জিনিস মনে রাখবা, ভাইয়াজি কলা বলে শর্ট টেকনিক দিবে। এই যে বিন আছে না, কি আছে, বিন আছে, বিনের পরে ভার্বের দুইটা রূপ হইতে পারে, হয় বিনের পরে, হ্যাঁ বিনের পরে হয় ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হবে, না হয় ভার্বের ভি3 হবে। কি বলছি ভাইয়া, জাস্ট একটু বোঝার চেষ্টা করো। বিন আছে না, বিরাবলিয়ান বিন, বিনের পরে ভার্বের যে তোমার দুইটা রূপ হইতে পারে, হয় ভার্ব প্লাস আইএনজি হবে, না হয় ভার্বের ভি3 হবে। ভাইয়া কখন ভার্ব প্লাস আইএনজি হবে, কখন ভার্বের ভি3 হবে, যদি ওই সেন্টেন্সটা অ্যাক্টিভ স্ট্রাকচারে হয়, মানে অ্যাক্টিভ স্ট্রাকচার থাকে তখন সেখানে ভার্ব প্লাস আইএনজি করবা, আর যদি প্যাসিভ মোডে থাকে তখন কি দিবা, ভার্বের ভি3 দিবা। তাহলে তুমি আমাকে এখানে বলো, আমাদের চিন্তা চেতনা, এই যে চিন্তা চেতনা এখানে কি সাবজেক্ট, চিন্তা চেতনা কি ডেভেলপ করে নাকি এগুলা ডেভেলপ করা হয়েছে, কোনটা, এগুলাকে ডেভেলপ করা হয়েছে, মানে কি প্যাসিভ মোডে আছে। আর প্যাসিভ মোডে ইউজ করলে আমরা কি করব, বিনের পরে কি দিব, ভি3টা নিব। তাহলে ডেভেলপ দিব এখানে নাকি ডেভেলপড দিব, কোনটা, ডেভেলপড দিব, তাই না? ক্লিয়ার হয়েছে তো বলো। এরপরে দেখো, তাহলে আউটলুক এন্ড অ্যাটিটিউড হ্যাভ বিন ডেভেলপ, এগুলোকে বিকশিত করা হয়েছে আমাদের চিন্তা চেতনা গুলো, এজ যেহেতু ম্যান এন্ড ওমেন, যেহেতু পুরুষেরা এবং মহিলারা আর ড্যাশ দেমসেলফ, তারা নিজেদেরকে কি করছে, তারা নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছে টু দা চেঞ্জিং দা সোসাইটি, সমাজ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, তারই ধারাবাহিকতায় সমাজ পরিবর্তনের সাথে সাথে আমাদের যে আমরা পুরুষরা যারা আছে এবং মহিলারা যারা আছে, তারা তাদেরকে কি করতেছে, তারা তাদেরকে খাপ খাইয়ে নিচ্ছে। তো খাপ খাইয়ে নেওয়া ইংলিশ কি, খাপ খাইয়ে নেওয়া ইংলিশ কি, এই যে অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে কি খাপ খাইয়ে নেওয়া, অ্যাডাপ্ট মানে খাপ খাইয়ে নেওয়া। তো অ্যাডাপ্ট তো তুমি দিবা না এখানে, কারণ আর আছে, আর এর পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, তাই না? এমিজারের পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে উইমেন এন্ড মেন, তারা কি করতেছে, আর অ্যাডাপ্টিং, তারা কি করতেছে, খাপ খাইয়ে নিচ্ছে দেমসেলফ, তারা নিজেদেরকে টু দ্য চেঞ্জিং সোসাইটি, সমাজ পরিবর্তনের সাথে সাথে পুরুষ এবং মহিলারা তারা নিজেদেরকে কি করতেছে, খাপ খাইয়ে নিচ্ছে। ক্লিয়ার? এরপরে দেখো ভাই কি বলতেছে, বাই ড্যাশ এডুকেশন, শিক্ষা গ্রহণের দ্বারা, শিক্ষা গ্রহণের দ্বারা, দে আর ড্যাশ পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স এন্ড হাই অফিসিয়ালস। বলতেছে মানে কি বলতেছে, যে শিক্ষা গ্রহণের দ্বারা, শিক্ষা গ্রহণের দ্বারা এখন নারী পুরুষ উভয়ে কি করতেছে, পাইলট হইতেছে, ডাক্তার হইতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে এন্ড হাই অফিসিয়ালস হইতেছে, উচ্চপদস্থ কর্মচারী হইতেছে। তাহলে বলো কর্মচারী বা কর্মকর্তা, যেটাই বলো না কেন। তাহলে শিক্ষা গ্রহণের দ্বারা, শিক্ষা গ্রহণের দ্বারা, গ্রহণ করা ইংলিশ কি, গ্রহণ করা ইংলিশ হচ্ছে কি রিসিভ। তুমি এখানে রিসিভ দেও, RECEIVE, রিসিভ দেও। তোমাদেরকে তো ভাইয়া একটা জিনিস বলছে যে প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে, প্রিপোজিশন কোনগুলা ভাইয়া, ইন, অন, এট, উইথ, বাই, বিটুইন, অ্যামং, ইনটু, উইদিন, সবগুলো হচ্ছে একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে, ওই ভার্বটা কি করে দিবা, ভার্ব প্লাস আইএনজি করে দিবা, ভার্ব প্লাস আইএনজি। কি বলছি ভাইয়া, এটা তুমি রাইট ফর্মস ওয়ার্ক করতে গেলে দেখবা প্রায় তুমি 10টা নিয়মের মধ্যে একটা নিয়ম পাওয়া এখান থেকে। কি বলছি, প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন হইতে পারে, যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি করে দিবা, আইএনজি করে দিবা। তাহলে তুমি এখানে দেখো বাই হচ্ছে একটা প্রিপোজিশন, এরপরে রিসিভ তুমি যদি দেও, তুমি তো রিসিভ দিতে পারবে না, কি আইএনজি করতে হবে, তো রিসিভ তো এখানে হবে না, হয়ে যাবে কি রিসিভিং হয়ে যাবে। কি হয়ে যাবে, রিসিভিং হয়ে যাবে।
বাই রিসিভিং এডুকেশন, শিক্ষা গ্রহণের দ্বারা দে আর ড্যাশ, তারা হচ্ছে, হওয়া ইংলিশ কি, হওয়া ইংলিশ হচ্ছে বিকাম, হওয়া ইংলিশ কি বিকাম। তাহলে তারা কি করতেছে, আর আর যেহেতু আছে আমরা জানি অ্যামিজার পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি, বিকামটা কি হয়ে যাবে, বিকামিং হয়ে যাবে। এই যে নারীরাও কি হয়ে যাচ্ছে, পাইলট হইতেছে, ডক্টর হইতেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাই অফিসিয়াল, যা বলো না সকল কিছুতে নারীরা কি করতেছে, অংশগ্রহণ করতেছে। কিন্তু একটা সময় ছিল, বিশেষ করে গ্রাম অঞ্চলে, যখন মেয়ে সন্তান হইতো, কেউ যদি তোমার বাবার কানে বলতো যে আপনার তো মেয়ে সন্তান হয়েছে, তখন তার মুখটা একটু কালো হয়ে যেত, একটু ফ্যাকাশে হয়ে যেত। কারণ হচ্ছে মেয়েরা তো নর্মালি হচ্ছে কি করতে পারে না, পড়াশোনা করতো না তখন, বা এখন বর্তমান সময়ে যেরকমটা তোমার কাজ করতেছে, বা বিভিন্ন ফ্যাক্টরি বলো বা বড় ধরনের যত ধরনের কাজগুলো, সকল ক্ষেত্রে তো মেয়েরা কি করতেছে, অংশগ্রহণ করতেছে। তো তখন তো এটা আর সম্ভব হইতো না, তখন দেখতা বাবার মুখটা কালো হয়ে যেত যে এই মেয়েকে আমার লালন পালন করতে হবে। এটা তো আসলে ওয়েস্ট মানি, হ্যাঁ, জাস্ট টাকা, কি টাকার একটা ব্যয় আর কি, এটাতে কোনো বেনিফিট নাই। কিন্তু বর্তমান সময়ে এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তুমি দেখো মেয়েরা কিন্তু এখন পড়াশোনা করতেছে, এবং পড়াশোনা করে না, খালি ছেলেরা মেয়েদের সাথে পারাটা খুব কঠিন হয়ে যায়। তুমি দেখো এটা রিয়েলিটি মানতে হবে তোমার, তুমি এরা পড়ে বেশি, ছেলেরা কিন্তু ওই রকম পড়াশোনা করে না, ছেলেরা পড়ে কম কিন্তু পারে বেশি। মেয়েরা কিন্তু কি করে, অনেক পড়াশোনা করে, তাই না, এই জন্য তারা পারে, বেশি পারে। তাহলে দেখো তুমি বাংলাদেশে যে স্কুলে যাও না কেন, বেশিরভাগ স্কুলে স্কুল একসাথে, বয়েজ এবং গার্লস একসাথে যেগুলো থাকে, দেখবা 1 থেকে 10 এর মানে 10 এর ভিতরে মেয়ের সংখ্যাই বেশি, 1 থেকে 10 এর ভিতরে দেখবা মেয়ের সংখ্যায় কি থাকে, বেশি থাকে। তাহলে এখন দেখো মেয়েরা যে আছে, মেয়েরা আগে 4 দেয়ালের ভিতরে কি থাকতো, আবদ্ধ থাকতো, এখন তো আর আবদ্ধ থাকে না। এরা হচ্ছে তোমার এখন কি ছেলেদের চেয়েও মানে অনেক আগে যেতে তারা, ঠিক আছে, শিক্ষাঙ্গনে বলো, প্রত্যেকটা জব সেক্টর বলো, প্রত্যেকটা জায়গায় মেয়েরা হচ্ছে কি করতেছে, ভালো করতেছে, তাই না। সো দেখো এই যে পরিবর্তনটা হইতেছে, এখানে বলতেছে একটা সময় মেয়েরা 4 দেয়ালের ভিতরে আবদ্ধ ছিল, কিন্তু এখন মেয়েরা পাইলট হইতেছে, ডক্টর হইতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে, হাই অফিসিয়াল হইতেছে। এখন কিন্তু মেয়ে সন্তান জন্ম নিলে পিতা মাতার কি হয় না, মুখ কালো হয় না, এখন তারা আরো উজ্জ্বল। কারণ হচ্ছে ছেলেরা অনেক সময় ভন্ডামি করে, কিন্তু মেয়েরা কিন্তু কি করে না, ভন্ডামি করে না, এরা ঠিক মতো স্কুলে যাইবো, পড়াশোনা করবো। এবং ইভেন ছেলেরা অনেক সময় বাবা মার না দেখলে মেয়েরাও এখন দেখবা কি বাবা মার হাল ধরে, তাই না। তো দেখো আমাদের যুগের, আমাদের চিন্তা চেতনা, আমাদের সবকিছুতে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। দে ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড, এই যে মেয়েরা এখন কি করে, মেয়ে এবং ছেলে, পুরুষ এবং নারীরা, তারা একত্রে কি করে, হাতে হাত মিলিয়ে, একটা ফ্রেজ এটা, হ্যান্ড ইন হ্যান্ড মানে কি, হাতে হাত মিলিয়ে। তাহলে হাতে হাত মিলিয়ে তারা কি করে, কাজ করে, হাতে হাত মিলিয়ে তারা কি করে, কাজ করে। তাহলে দেখো কাজ করে ইংলিশ কি, কাজ করে ইংলিশ কি, এই যে ওয়ার্ক, তারা কি করে, কাজ করে, দে ওয়ার্ক, তারা কাজ করে, হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত মিলিয়ে, উইথ ম্যান, এই যে নারীরা তারা পুরুষের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে, অল ওভার দি প্রোগ্রাম, যত ধরনের প্রোগ্রাম আছে, যত ধরনের কর্মসূচি আছে, সকল ধরনের কর্মসূচিতে পুরুষেরা বা নারীরা কি করে, পুরুষের হাতে হাত ধরে তারা কাজ করে, মানে সমান তালে তারা কাজ করে। they are now able, তারা এখন সক্ষম, to their oath, তারা তাদের যে সক্ষমতা আছে, তারা তাদের যে যোগ্যতাটা আছে, নারীদের যে যোগ্যতাটা, নারীদের যে সক্ষমতাটা, এটা এখন তারা কি করতে সক্ষম, এখন তারা এটা প্রমাণ করতে সক্ষম। তারা যে আসলে তাদের ভিতরে পটেনশিয়ালিটি আছে, তারা চাইলে ভালো কিছু করতে সক্ষম, সেটা তারা এখন কি করতেছে, প্রমাণ করতে সক্ষম। প্রমাণ করা ইংলিশ কি, এই যে দেখো এখানে কি আছে, প্রুভ আছে। তাহলে তুমি বলো নাও they are now able to প্রুভটা কেন অন্য কোনো কিছু হয় না, আইএনজি হয় না, কারণ আমরা জানি টুর পরে কি হয়, ভার্বের বিয়ন হয়, টু প্লাস কি হয়, বিয়ন, যেটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ বলি। they are now able, তারা এখন সক্ষম, টু প্রুভ, প্রমাণ করতে, দেয়ার ও তাদের সক্ষমতাকে, তাদের ইনার পটেনশিয়ালিটিকে, হ্যাঁ। দে ড্যাশ মাস টু ইকোনমি, তারা কি করে, তারা আমাদের অর্থনীতিটা থেকে অনেক কি করে, অবদান রাখে, অফ দা কান্ট্রি, আমাদের দেশের প্রত্যেকটা দেশের অর্থনীতিতে মহিলারা কি করতেছে, এখন অনেকটাই অবদান রাখছে। অবদান রাখা ইংলিশ কি, অবদান রাখা ইংলিশ হচ্ছে কন্ট্রিবিউট, দে কন্ট্রিবিউট, তারা অবদান রাখে, মাছ অনেকটা অবদান রাখে, টু দা ইকোনমি অফ দা কান্ট্রি, একটা দেশের অর্থনীতিতে অনেক অবদান তারা রাখে। Now it has come to the realization of man, এই বর্তমান সময়ে পুরুষেরা কি করতেছে, তারা উপলব্ধি করতেছে, তারা এখন কি করতেছে, উপলব্ধি করতেছে, no development, কোন উন্নয়ন is possible, কোন উন্নয়নই সম্ভব না, by dash half of our population idle at home, বাংলাদেশের প্রায়
অর্ধেক জনসংখ্যা হচ্ছে কি নারী, তাই না? সো এখন মানুষেরা হচ্ছে পুরুষেরা চিন্তা করতেছে যে এই যে অর্ধেক জনসংখ্যা নারী, তাদেরকে যদি আমরা একদমই অলস রাখি বাড়ির ভিতরে, তাদেরকে যদি আমরা কাজে না লাগাই, তাদেরকে যদি আমরা শিক্ষিত না করি, তারা যদি পুরুষদের সাথে সাথে হাতে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ না করে, তারা যদি পরিশ্রম না করে, তাহলে আসলে পুরা দেশের উন্নয়নটা কখনোই কি না সম্ভব না। পুরুষ যেরকম কাজের মাঝে পড়াশোনায় পার্টিসিপেট করবে, নারীরাও কি করবে পার্টিসিপেট করে, তাহলেই একটা দেশ উন্নতির শিখরে পৌঁছাইতে পারবে, তাহলে একটা দেশ অনেক উন্নয়ন করা সম্ভব। সো দেখো, নো ডেভেলপমেন্ট, কোন উন্নয়ন ইজ পসিবল, সম্ভব না, বাই ড্যাশ হাফ অফ আওয়ার পপুলেশন আইডিয়াল, আমাদের অর্ধেক জনগোষ্ঠী সেটাকে কি রেখে, সেটাকে অর্ধেক জনগোষ্ঠীকে অলস রেখে কিনা উন্নয়ন করা সম্ভব না। তাহলে অলস রেখে রাখা ইংলিশ কি, রাখা ইংলিশ হচ্ছে কিপ, রাখা ইংলিশ কি কিপ, রাখা ইংলিশ কি কিপ। একটু আগে এই ক্লাসের মধ্যে তোমরা যারা আছে মনোযোগী ছিলা, তাদেরকে এখন বলতে হবে এখানে কি কিপ হবে, কিপ হবে কি না, কারণ তুমি একটু আগে ভাইয়ের ক্লাসটা করে আসছো, তুমি বলছিলাম আমি যে প্রিপোজিশন, প্রিপোজিশন কোনগুলো, ইন, অন, এট, উইথ, বাই, ইনটু, উইদিন, যত প্রিপোজিশন আছে এগুলার পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। এই যে যেমনটা এখানে হয়েছিল, বায়ের পরে রিসিভ ছিল, হয়ে গেছে রিসিভিং, এখানে বায়ের পরে কিপ আছে, কিপটা হয়ে যাবে কি কিপিং। ক্লিয়ার? দেখো একদম ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তুমি যদি এসএসসি 26 কিংবা 27 যে কোনো ব্যাচের শিক্ষার্থী হও না কেন, তোমরা জাস্ট খালি ভাইয়ারকে ক্লাসটা কেমন লাগছে, হ্যাঁ, তারা জাস্ট কমেন্টে বলে দাও, ঠিক আছে? বিশেষ করে মেয়ে শিক্ষার্থী যারা আছো, দেখো তোমাদের ফেভারিট আজকে অনেকগুলো কথা বলছি, জাস্ট তোমরা হচ্ছে একদম কমেন্টে বলে দাও যে ক্লাসটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লাগছে, ঠিক আছে? সো আবার বয়েজ যারা আছো, মানে বালক যারা আছো, তারা হচ্ছে আবার অ্যাংরি হওয়ার কোনো কিছু নাই, কারণ হচ্ছে তোমরা কম পড়াশোনা করো, যেটাই করো না এটা কিন্তু তোমরা কম পড়লে অনেক ভালো পারো, তাই না? তো যাই হোক না কেন, তো আগামী ক্লাসে তোমরা কোন টপিকস এর উপর ক্লাস চাও জাস্ট আমার কমেন্ট বক্সে জানাই দিও, আমি ওই টপিকস এর উপর ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ, আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।